সাহাবায়ে কেরাম রাসূলকে নিজের জীবনের চাইতে মহব্বত করছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে যায়, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বস্তা লইয়া আল্লাহর নবীর রওজার কাছে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এই মদিনায় থাকবো না যেই মদিনায় আপনি হাঁটবেন না, যেই মদিনায় আমি বেলাল হাঁটলে আপনি পিছনে হাঁটতেন। আজকে থেকে তো আমি বেলাল হাঁটলে আপনি পিছনে হাঁটবেন না, আজকে থেকে তো আমি বেলাল আযান দিলে আপনি ইমামতি করবেন না। অতএব আল্লাহর রাসূল, আমি মদিনার মধ্যে থাকবো না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেলেন। বহু দূরে গেছেন গা। কোন বর্ণনার মধ্যে আছে 2 বছর, কোন বর্ণনার মধ্যে আছে 6 মাস পরে আল্লাহর নবী স্বপ্নে দেখায়, কিরে বেলাল, এটা কেমন বিরহ, সবাই মদিনার মধ্যে আসছে আমার রওজার কাছে আসছে রওজা পাক জিয়ারত করে, আর তুমি এটা কেমন বিরহ, মদিনা থেকে তুমি বিদায় হয়ে গেলা, তোমার কি একটু মনে চায় না আমি রওজার কাছে আসতে? আমার বন্ধুরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন যখন দেখলেন আর বিলম্ব করলেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে চলে আসলেন। মদিনায় যখন আসলেন, মদিনার বালকরা দেখা একজন বালক বেলালকে দেখছে। দেখা কয় তার মার কাছে যায়, আম্মা জান, দেখছি মদিনার রাস্তা দেয়া বেলাল যায়। সুবহানাল্লাহ। দেখছি মদিনার রাস্তা দেয়া বেলাল হাঁটে, না জানি আল্লাহর রাসূল বেলালের সঙ্গে সঙ্গে হাঁটবে। কারণ বেলাল যে জায়গাতে হাইটা যাইতো আল্লাহর নবী হাঁটতো। বেলাল হাইটা হাইটা রাস্তা থেকে কাঁটাগুলা দূর করতো, পাথরগুলা দূর করতো। এই জন্য বেলাল আগে হাঁটতেন, রাসূল পিছনে হাঁটতেন। এই জন্য বালক বলে না জানি বেলাল যেহেতু আসতেছে, না জানি আল্লাহর নবীও এখান দিয়ে হাঁটবে। আম্মা জান, আসো তো দিকে যাই, রাসূলকে এক নজর দেখে আসি। সমস্ত মানুষ বেলাল হাবশীর কাছে আসলেন। আয়েশা বলল, বেলাল হাবশী, বহুদিন হয়ে গেছে তোমার আজান শুনি না, তুমি একটু আজান দাও দেখি মসজিদে নববীর ভিতরে। বেলাল হাবশী বলে, না না না, আমি আজান দিব না, কারণ আমি আজান দেওয়ার পরে তো আর আল্লাহর নবী ইমামতি করবে না। যে আজানের পরে, যে বেলাল আজানের পরে রাসূল ইমামতি করবে না, এমন আজান আমি বেলাল দিতে পারি না। সে আজান দিবে না, অস্বীকার করলেন। আবু বকর আরজ করলেন, উমরে ফারুক আরজ করলেন, বেলাল তুমি একটু আজান দাও। সমস্ত সাহাবায়ে কেরাম আরজ করলেন। বেলাল হাবশী এক কথা জবাব দিলেন না, আমি আজান দিব না, কারণ আমি আজানের পরে আর কেউ ইমামতি আল্লাহর রাসূল তো ইমামতি করবে না। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম চিন্তা ভাবনা করলেন, হযরতে হাসান এবং হুসাইনকে নিয়ে আসো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইনকে নিয়ে আসা হলো। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, বেলাল হাবশী, আপনার কাছে একটা আরজ করি, আপনি একটু মসজিদে নববীর মধ্যে আজান দিয়ে দেন। বেলাল হাবশী হাসান হুসাইনের চেহারার দিকে তাকায়া দেখে, এটা তো হাসান হুসাইনের চেহারার মধ্যে রাসূলের চেহারা সাফ দেখা যায়। সুবহানাল্লাহ। বেলাল হাবশী চিন্তা করে, এখন যদি আমি অস্বীকার করি তাহলে রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। এজন্য বেলাল হাবশী যায় মসজিদে নববীর মধ্যে কান ধরে আজান দেওয়া আরম্ভ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আজান দেওয়া আরম্ভ করলো, সমস্ত মানুষ মনে করলো না জানি আল্লাহর নবী রওজা পাক থেকে উঠে আসছে। সমস্ত মানুষ মসজিদের নববীর মধ্যে নামাজ পড়ার জন্য চলে আসতেছে। বেলালের আজান আসমান পর্যন্ত পৌঁছতো। কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান আসমানের উপরে যা পৌঁছতো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে জড়তা ছিল। এজন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু শিন না, আশহাদু শিন উচ্চারণ করতে পারতেন না। বেলাল হাবশী বলতেন আসহাদু, বলতেন কি বলতেন? আসহাদু বলতেন, আশহাদু বলতে পারতেন না। যেন কোন কাফের মুশরিকরা আইসা সাহাবায়ে কেরামকে উস্কানি দিত, এই সাহাবায়ে কেরাম তোমরা কেমন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করলা? কথাগুলা খেয়াল করি। বলেন, কিরে সাহাবায়ে কেরাম, কিরে মুসলমানরা, তোমরা কেমন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করলা? যে ব্যক্তি ঠিক মতো আশহাদু শিন উচ্চারণ করতে পারে না, এমন একজন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করলা। টিটকারি করতেন সাহাবায়ে কেরাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা তো আমাদেরকে নিয়ে টিটকারি করে। আল্লাহ রাসূল, আপনি বেলালকে মুয়াজ্জিন থেকে চেঞ্জ করে ফেলেন, তাকে বদলায়া আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা মতে আরেকজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন। ওই মুয়াজ্জিন যখন আজান দিলেন, সুন্দর সুমধুর কণ্ঠে আজান দিলেন, প্রত্যেকটা অক্ষর সুন্দর মতো উচ্চারণ করে আজান দিলেন। কিন্তু আসমানের দিকে তাকায়া দেখা আল্লাহর নবী জিবরাইল আমিন ফেরেশতাদের দল নিয়ে আসে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এ জিবরাইল, তোমরা কেন আসছো? জিবরাইল আমিন বলে, আমি ফেরেশতাদেরকে নিয়ে আসছি। আল্লাহ বলছে, আজকে বলে মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আজকে বলে মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই। আজকে তো আজান হয়েছে, আজকে আজানটা আরো সুন্দর হয়েছে। আজকে যিনি আজান দিয়েছে তার আওয়াজটা উঁচু ছিল, তার প্রত্যেকটা অক্ষর ঠিক মতো উচ্চারণ হয়েছে। কি বলো তোমরা? বলে, হ্যাঁ, বেলাল যেহেতু মসজিদে নববীর মধ্যে আজান দেয় নাই, এই জন্য আল্লাহ বলছে তারা এই মসজিদে নববীর মধ্যে আজকে কোনো আজান হয় নাই। বলছে কেমনে? বলছে বেলালে যখন আজান দেয়, আল্লাহর প্রতি মোহাব্বত রেখা, রাসূলের প্রতি ভালোবাসা রেখা, অন্তরের মধ্যে ইখলাস নিয়তে যখন আজান দেয়, এই আজানটা একেবারে আসমান পর্যন্ত পৌঁছা যায়। আজানটা কোথায় বসে? আসমান পর্যন্ত বসে। এই জন্য বলছি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, আল্লাহ তোমাদের মালও দেখে না, সম্পদও দেখে না। আল্লাহ কি দেখে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কুলকলব দেখে, তোমাদের আমলটা দেখে। কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, এটা আল্লাহ তাআলা খেয়াল করে না। আল্লাহ খেয়াল করে তার কার অন্তরটা একেবারে সাফ, কার ভিতরে আমল বেশি আছে, এটা আল্লাহ তাআলা খেয়াল করে। যেন আল্লাহ দেখে কলবের দিকে, এই জন্য কলব সাফ করা চাই, সাফ রাখা চাই কলব। আমার বন্ধুরা, এই জন্য বেলালে হাফসি আজান দিতেন। এই জন্য আজান যখন দিব, আজানটা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের প্রতি মায়া মহব্বত রেখা, ভালোবাসা রেখা, ভক্তি রেখা, ইখলাস নিয়তে আজান দিব। হতে পারে আমার আপনার আজানটা আসমান পর্যন্ত পৌঁছতে পারে। আজান দেওয়ার ফজিলত আছে, দিবেন আজান? আজান দিবেন নাকি? আজানের ফজিলতটা একটু বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা সাবআ সিনিনা, যে ব্যক্তি 7 বছর আজান দেয়। কত বছর? যে ব্যক্তি 7 বছর আজান দেয়, কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, ইখলাস নিয়তে, সবের নিয়তে যে ব্যক্তি 7 বছর আজান দেয়, আল্লাহর নবী বলেন তাকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হয়। তার জন্য জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের মুখ এরকম ভাবে ওপেনলি ভাবে তার কি দেওয়া হয়, খোলামেলা। তো বলতেছিলাম, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ফেলাইছে। আরেক হাদিসের মধ্যে আছে, মুয়াজ্জিনদের গার লম্বা হবে। কিয়ামতের ময়দানে তারা আজান দিবে, তাদের গারটা লম্বা হবে। মানুষ দেখে বুঝবে এই লোকটা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন ছিল, তার গা লম্বা, সে দুনিয়ার মধ্যে আজান দিত। আরেক জায়গার মধ্যে আছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে যে ভালো আওয়াজটা হলো আজানের আওয়াজ। সবচেয়ে যে কথাটা ভালো সুন্দর কথা, তা হলো আজানের কথা। আরেক রাতের মধ্যে আছে, আপনি যখন আজান দিবেন, এই আজানের আওয়াজটা যত দূর পর্যন্ত পৌঁছবে, এত দূর পর্যন্ত যত গাছপালা আছে, যত পশু পাখি আছে, যত জীব জন্তু আছে, সবাই আপনার আওয়াজটা শুনবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যখন আপনার নামে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যত কিছু আপনার আজানে আওয়াজ শুনছে, এই সমস্ত কিছু কিয়ামতের দিন সাক্ষী দিবে, ইয়া মাওলায়ে কারীম, এই লোকটা তো আজান দিছে, তোমাকে মানুষদের প্রতি আহ্বান করছে, ডাকছে। আল্লাহ বলে লোকদেরকে আল্লাহর প্রতি ডাকছে, মসজিদের দিকে ডাকছে, তাকে তুমি কিভাবে জাহান্নাম দিবা? সমস্ত কিছুই সাক্ষী দিবে ইল্লা ইবলিস, তবে ইবলিস সে সাক্ষী দিবে না। এজন্য আজান যখন আরম্ভ হয়ে যায়, দেখবেন আজান যখন আরম্ভ হয়ে যায়, ইবলিস ওই সময় দৌড়াতে আরম্ভ করে। দৌড়াইতে আরম্ভ করলে হু দুরাতুন, পাততে পারতে, হাদিসের মধ্যে আছে, সে পাততে পারতে সে লুকায় যায়, পলায়ন করে। এমন জায়গায় যায় যে জায়গার মধ্যে আজানের আওয়াজ যায় না। আবার যখন আজান শেষ হয়ে যায় আবার আসে, আবার যখন একামত আরম্ভ হয় আবার সে লুকাইতে আরম্ভ করে। তো বলতেছিলাম, এই জন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন,
আল ইমামু যামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। আল্লাহ নবী মুয়াজ্জিনদের উদ্দেশ্যে ক্ষমার দোয়া করছে, আল্লাহ তুমি মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দিও, আল্লাহ রাসূল দোয়া করছে। এজন্য আজান দেওয়া চাই। যদি আজান দেওয়ার মধ্যে ফজিলত জানতাম তাহলে প্রতিযোগিতা করতাম, লটারি দিতাম, লটারি হাদিসের মধ্যে আসছে না। আজান দেওয়ার জন্য আগ্রহ আনতে হবে ভাই। কিন্তু ভাই সমাজে কিছু মানুষ আছে দেখবেন তারা কয় ইমাম রাখছি, ইমামরে বেতন দিই, ইমাম সাহেব আজান দি। মুসল্লি যা বই আথায় এর বড় আজান দিতে রাজি না, ও কেন আজান দিব কি ইমাম? ইমামরা তো টেহা দি, 100 টিয়া 60 টিয়া 20 টিয়া দেই, ইমামরে কি দি টেহা দি। তোমার লজ্জা থাকা উচিত, তুমি থাকতে একজন ইমাম আজান দেয়, তোমার তো লজ্জা থাকা উচিত ছিল। আমি থাকতে ইমাম আজান দিবে না, আমি থাকতে ইমাম সাহেব মসজিদ সাফাই করবে না, আমি থাকতে ইমাম সাহেব খাদেমের কাজ করবে না। এই জন্য ভাই খাদেমেরও দাম আছে। আল্লাহ নবী নিজে খেদমত করছেন, মসজিদ সাফ করছেন, খাদেমের দাম বুঝাইছেন। খাদেমের দাম আছে, মুয়াজ্জিনের দাম আছে, ইমামের দামটা কেমন? আল্লাহ নবী কয় আল ইমামু যামিনুন, ইমাম জিম্মাদার, ইমাম জিম্মাদার। ইমামের নামাজ হবে তো তোমার নামাজ হবে, ইমামের নামাজ হবে না তো তোমার নামাজ হবে না। এই জন্য ইমামকে খাটাবো এরকম চিন্তা যত করে না আসে, ইমাম কষ্ট করে টাকা নেয় এই চিন্তা যত করে কারোর মধ্যে না আসে, তোমার ভিতরে এই চিন্তা আসে ইমাম রাখছি, ইমাম আজান দিবে, ইমাম খেদমত করবে, ইমাম মসজিদ সাফাই করবো, তাহলে তোমার কপালটা পুড়া গেছে। মনে করবা তোমার কপালটা পুড়া গেছে, কারণ তোমার তো নামাজ, তোমার তো আখিরাত নির্ভর করে ইমামের উপরে। ইমামের নামাজ হইলে তোমার নামাজ হইব, ইমামের নামাজ না হইলে তোমার নামাজ হবে না। যেন ইমামের দাম অনেক, ইমাম তো হলো এলাকার মধ্যে নেতা, যেন ওনাকে মোহাব্বত করতে হবে, তার দামটা তাকে মাথার উপরে রাখতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ?